আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। মাদক পাচার বাণিজ্য ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ১ লক্ষ টাকা। এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেছে বিশেষ আদালত। বিশেষ বিচারক বিপ্রজিৎ রায়ের আদালত শুক্রবার এই রায় ঘোষণা করে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ত্রিবেণী সাহু, বয়স ৫৫ বছর। তিনি কাছাড় জেলার দিদারপুর প্রথম খণ্ডের বাসিন্দা। ২০২৫ সালের ১৩ মে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাসভবন থেকে ২ কেজি ৪৪৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আদালত এনডিপিএস আইনের অধীনে তাকে দোষী সাব্যস্ত করে। রায় অনুযায়ী তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পর ত্রিবেণী সাহুকে শিলচর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এই রায়কে মাদক বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন সচেতন মহল। সময়ে এক যুগান্তকারী রায় আমরা আমাদের সম্মুখে চলে এসেছি। আমরা দেখি শিলচরের আদালত এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড সাথে ১ লক্ষ টাকা জরিমানা করেছে। তো সেই রায়ে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের কিন্তু একটি আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে, যেটা আমরা মনে করছি। তো ঠিক এ সময়ে আপনারা অবগত আছেন, বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত পুলিশ মাদক পাচারকারীদের পাকড়াও করছে এবং পুড়ছে হাজতে। যারা এতদিন পর্যন্ত যে বেঁচে যাবেন মনে করেছিলেন, এ রায় কিন্তু তাদের মনের মধ্যে একটি আতঙ্ক ঢুকিয়ে দেবে, সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি। ঠিক এ সময় আমার সাথে রয়েছেন বন্ধুবর আমির। তো আমিরের সাথে সে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। আমরা যে মাদক মামলায় যে একজনের আমরা দেখি গত কয়েকদিন আগে কিন্তু আরো একজনের এভাবে সাজা ঘোষণা করা হয়েছে, তারও ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তো যেটা জরিমানার পরিমাণ সেটা সম্ভবত ৩০,০০০ না কত ছিল আমি ভুলে গিয়েছি। তো আমির, তুমি এর রায় সম্বন্ধে কি বলবে? মাদক ব্যবসার সঙ্গে যে সমস্ত মানুষ জড়িত রয়েছেন তারা এতদিন পর্যন্ত মনে করতেন যে মাদক ব্যবসা যদি হাতে নাতে ধরা পড়েও যান তাহলে হয়তো ৩ মাস বা ৪ মাস ৫ মাসের মধ্যে তারা হাজতবাস কেটে তারা বেরিয়ে আসবেন, আবার তারা পুনরায় সেই ব্যবসায় যুক্ত হতে পারবেন। দীর্ঘমেয়াদী কোনো সাজা তাদের হবে না, এ ধরনের মনে করতেন হয়তো এই ব্যবসার সঙ্গে যারা পাচারকারী বা ব্যবসায়ী যারা, তারা হয়তো মনে করতেন এ ধরনের। কিন্তু এই যে রায় ঘোষণা করা হয়েছে সেটাকে আমি বলবো ঐতিহাসিক রায়। এই রায়ের পর কিন্তু যে সমস্ত মাদক ব্যবসায়ী রয়েছেন তাদের মনে এক ভূমিকম্পের সৃষ্টি করবে, আতঙ্কের সৃষ্টি করবে। তারা ভবিষ্যতে এই কাজে পা বাড়াতে অন্তত পক্ষে ৫ বার ভাবতে হবে। হ্যাঁ, তুমি একটা কথা ঠিকই বলেছো আমির, যে মাদক ব্যবসায়ী সেটা আমরা উল্লেখ করছি যে এভাবে যদি রায় ঘোষণা করা হয় আর তাদেরকে হাজত নয় তাদেরকে জেলে পোড়া হয় সেভাবে ১০ বছরের ২০ বছরের জন্য, তাহলে কিন্তু সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব হবে। আমরা আরেকটা বিষয় উল্লেখ করতে চাইছি। তোমার যেটা বক্তব্য ছিল সেখানে তুমি উল্লেখ করেছো যে এক জেল হাজত থেকে বেরিয়ে এসে আমরা এভাবে অনেকগুলো উদাহরণ দেখেছি, কিন্তু একজন মানুষ অনেকবার ধরা পড়েছে, সে হাজত কেটে এসে পুনরায় সে কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। তো এভাবের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু ঠিক এ সময়ে আতঙ্ক, মনের মধ্যে আতঙ্ক থাকারই কথা। আর একটি বিষয় যে আমাদের এত অঞ্চল যেটা রয়েছে, আমাদের বরাক উপত্যকার কথা আমরা উল্লেখ করছি, সেটা কিন্তু পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং মণিপুরের সহিত সে একটি বর্ডার শেয়ার করে। দুইটা জায়গায়, একদিক দিয়ে জিরিবাম, একদিক দিয়ে মিজোরাম। তো জিরিবামের সাইডে মণিপুরের সাথে বর্ডার শেয়ার করে, আর একদিক দিয়ে আমাদের মিজোরামের সহিত ধলাই বিধানসভার দীর্ঘ বর্ডার শেয়ার করে। তো সেই সমস্ত মাদকের যে সমস্ত উৎস সেগুলো কিন্তু আমরা প্রতিবারই দেখে থাকি। আমাদের জেলার পুলিশ সুপার আগে আমরা বেশ কিছু বক্তব্যের মধ্যে শুনেছি, তিনি উল্লেখ করতেন বহির্রাজ্য থেকে পাচার করে নিয়ে এসে বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যে ছিল। বর্তমান সময়ে আমরা দেখছি কিন্তু আমাদের এত অঞ্চলেও মাদকের একটা ছড়াছড়ি, সাধারণ মানুষ মাদকাসক্ত হচ্ছে। সেই বিষয়ে তুমি কি বলবে? সাধারণ মানুষ হয়তো বিভিন্ন কারণে, ডিপ্রেশনের কারণে কিংবা তো হীনমন্যতায় ভুগে বা রাতারাতি ধনী হওয়ার জন্য এই ব্যবসায় প্রথমে পদার্পণ করে, পরবর্তীতে কোনো না কোনো কারণে তারা মাদকাসক্ত হয়ে পড়ে। এ ধরনের আমাদের অঞ্চলে অনেক বুড়ি বুড়ি উদাহরণ রয়েছে। তো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইছি যে এখনো মরার বয়স হয়নি কিন্তু সে অকালে মরে গিয়েছে মাদক সেবনের কারণে, সে ধরনের কয়েকটি উদাহরণ তোমার অঞ্চল থেকে তুমি দিতে পারবে? এরকমের অনেক উদাহরণ রয়েছে। এই তো গত পরশু একজন তরতাজা যুবক, মাত্র তার কি হবে বয়স ৪৫ কিংবা ৫০-এর মধ্যেই হবে, ৪টি সন্তান রয়েছেন।
ছোট ছোট সন্তান, একমাত্র স্ত্রীকে বিধবা করে 4টি সন্তানকে অসহায় করে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মৃত্যুর কোলে ডলে পড়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সে সন্ধ্যার বেলা ঘর থেকে বেরিয়েছে ভালো অবস্থায়, আর হয়তো সম্ভবত সে এই হেরোইনের বা ড্রাগসের ওভারডোজ নিয়েছে, যার কারণে যেখানে সেবন করেছে সেখানেই সে মৃত্যুর কোলে ডলে পড়েছে। পরবর্তীতে তার লাশ ক্ষেতের মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। আর আমার যে বয়স হয়েছে সেই বয়সের মধ্যে আমার ক্লাসমেট বা আমার জুনিয়র অনেকেই এই পৃথিবী থেকে চলে গিয়েছেন মাদকের আসক্ত হয়ে। তো মাদক একটি ভয়াবহ মাদকের যেটা ক্রল গ্রাস, সেটা থেকে বাঁচাতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে। ঠিক এ সময়ে যে রায় ঘোষণা করেছে, যে বিষয়টি আমরা এতক্ষণ উল্লেখ করছিলাম, 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। আরো একটু বলতে চাইছি যে যেমন এই রায়টি ঐতিহাসিক, আমি উল্লেখ করেছি, আবার উল্লেখ করছি, এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে যে সমস্ত মাদকাসক্ত বা মাদক ব্যবসায়ী বা মাদকের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত রয়েছেন সেই সমস্ত মানুষের মধ্যে এক ভূমিকম্পের সৃষ্টি করবে। অনুরূপভাবে যে সমস্ত মানুষ এই মাদকের বিরুদ্ধে সংগ্রাম দীর্ঘদিন থেকে করে আসছেন, সমাজ সচেতন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মনে করতেন যে মাদকের বিরুদ্ধে লড়াই করে আমরা ব্যর্থ হয়েছি, আর এর কোনো পরিত্রাণ নেই, তো সমাজে মাদকের চড়াচড়ি চলতেই থাকবে, ধীরে ধীরে বাড়তেই থাকবে, আমরা এই লড়াই করে সংগ্রাম করে জিততে পারবো না, এ ধরনের মনোবাসনা যারা পোষণ করতেন, মানে মনের মধ্যে একটা দুর্বলতা আসতো, তাদের কিন্তু এই রায় নতুন উৎসাহ দিবে, নতুন দিশা দেখাবে আগামী দিনে এই মাদকের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে, যুব সমাজকে রক্ষা করতে যারা মাদকের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন তাদেরকে এক নতুন দিশা দেখাবে এই ঐতিহাসিক রায়। হ্যাঁ, এই বিষয় নিয়ে আরেকটি বিষয় উল্লেখ করতে চাইছি। এখানে আমাদের দক্ষিণ দোলাইয়ের মসজিদ সমন্বয় সমিতি নামের একটি সমিতি গঠন করা হয়, যেখানে 72টি মসজিদকে সংযুক্ত করা হয়। উল্লেখ করব তাদের যে প্রয়াস, সেটা কিন্তু একটা স্ফুলিঙ্গ, আর সেই স্ফুলিঙ্গ কিন্তু মাদকের বিরুদ্ধে সমস্ত মাদক আমাদের এত অঞ্চলে যেটা রয়েছে সেই মাত্র একটি স্ফুলিঙ্গ সমস্ত কিছুকে ঝালিয়ে ধ্বংস করে দিতে পারে। তো আমরা প্রয়াস, যেটা মসজিদ সমন্বয় সমিতি যে প্রয়াস শুরু করেছে, তাদেরকে সাধুবাদ জানাই, এবং অন্যান্য বিভিন্ন প্রান্তে যে সমস্ত সমাজ সচেতন মানুষ রয়েছেন, মসজিদ কমিটি রয়েছে, মন্দির কমিটি রয়েছে, ক্লাব সংগঠন রয়েছে, সকলকে এগিয়ে এসে সমাজ থেকে সম্পূর্ণ মাদক নির্মূল করতে সচেষ্ট ভূমিকা, মাদক ব্যবসায়ীদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া, এবং আপনার এরিয়াতে যে সমস্ত মাদক সেবনকারী রয়েছেন তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার প্রয়াস চলবে বলে মনে করি।